আমি যখন চোখ পাইতে দেবো চোখ বাঁধবো এরকম যাইয়া এই লাঠি যায় ঠাস করে বাড়ি মেরে এই আড়ি মারাই তোমরা সবাই শোনো, খেলাধুলা করবা বেশ ভালো কথা, কোনো সমস্যা নাই। আমরা যে শিক্ষা সফরে আসছি এখানে একটা শিক্ষা আছে। সেটা কি, এই রিসোর্টে ফুলের গাছ আছে, ফলের গাছ আছে, ডালপালা আছে, কোনো কিছু নষ্ট করা যাবে না, ভাঙ্গা যাবে না, ধরা যাবে না, এমনকি খাওয়া দাওয়ার পরে কোনো নোংরা করা যাবে না। কোন ছাত্র শিক্ষক যদি ডালপালা ফলে ফুলে হাত দেয় তাদেরকে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আর যদি তোমরা ছাত্ররা বেশি চেঁচাচেঁচি করো, অন্যায় করো, হলে শিক্ষা সফরে পরে আমি সব করে টিসি দিয়ে দেবো। এই আশিক সাহেব, রান্নার কি অবস্থা? আনসার এই যে রান্না, হ্যাঁ চলেন। এই স্যার এই যে রান্না চলতে আছে স্যার। হ্যাঁ রান্না চলতেছে। হ্যাঁ লাকড়ি ফেলেন কোথায়? লাকড়ি স্যার গাছে রব এই গাছ দিয়ে ডাল ডল ভাঙ্গিয়ে নেওয়ার পর ঢুকাই দিয়েছি স্যার। দিছেন তো আসছে। এতক্ষণ কি বুঝলাম ছাত্রকে সামনে, এখন যদি ছাত্র আসলে আমরা মান সম্মান আমি রাখতে পারবো? এই তো স্যার, হাইজলামি করো, আমার শাস্তি মানি, আমি একজন শিক্ষক। এই কোন শিক্ষক বিক্ষকের কাজ হবে না, জালো রে জালো। থামো থামো, দেখছেন আশিক সাহেব, ছাত্র আন্দোলন তো শুরু হয়ে গেছে, এখন তো আমার পতন হয়ে যাবে। আমার তো এই হেডমাস্টার পদ থাকবে না। আপনি যে কাজটি করছেন স্যার অন্যায় করছে, এর বিচার করতে হবে স্যার, তা নইলে আমরা আপনারা ছাড়বো না স্যার। এই সবাই চিল্লাইলে তো হবে না, তোমাদের মধ্যে সমান নায়ককে আমার তুই কত কর শালা, আমি তোকে সিনিয়র ভাই দেওয়া আছি, আমি একজন ছাত্র, এটা সমন্বয়ক আমি স্যার, আমারে বলেন তোমার দাবি কি বলো? স্যার যেহেতু অন্যায় করছে স্যার, আপনি ওয়াদা করেছেন এর কঠিন শাস্তি দেবেন, এখনই এর শাস্তি দেন স্যার, আমরা দেখতে চাই। হ্যাঁ শাস্তি তো পাইতে হবে, যেহেতু আমি মুখ দিয়ে বলছি আশিক সাহেব শাস্তি পাবে, কিন্তু সে একটু শিক্ষক, আমি একজন শিক্ষক, তাই তোমরা যাও, আমি সমাধানটা করতেছি। বুঝা গেছে? দেখছেন আশিক সাহেব, আন্দোলন তো কঠোর চাইতে কঠোর হয়ে যাইতে আছে, এক দফা দিয়ে দিছে। আশিক সাহেব, ওই যে দুইটা বাস আছে, ওই বাস নিয়ে পুরা মাঠে 3 বার চক্কর দিতে হবে। আরো বেশি মানে এইখানে এই দেশে কোন স্বজন প্রীতি হবে না, কোন স্বজন প্রীতির ঠাঁই নাই এই বাংলার মাটিতে। আর আপনি যদি স্বজন প্রীতি করেন স্যার, আপনার পতনের এক দফা দাবি নিয়ে আমরা রাস্তায় নামবো স্যার। আচ্ছা ঠিক আছে, মানতেছি 10 বার। বেশি হচ্ছে স্যার, চালাই যান স্যার, হবে হবে হবে। পিকনিক খাবো, এই তো একটু পরে বিরিয়ানি ভাত হয়ে যাবে, তারপর আমরা একসাথে খাবো। বিরিয়ানি ভাত খাবো, পিকনিক খাবো। ছোট ভাই আম খাবা? আম আম খাবো, খিদে লাগছে। তাহলে চলো, আম গাছ তো একটু দূরে, তুমি আমটা পাইলে নিয়ে আবার চলে এসে নিয়ে তোমার আফা এই জায়গায় একা একা থাকুক। চলো আসো আসো আসো। এই বুদ্ধি, এই বুদ্ধি, এই গান, এই বাচ্চা, তুমি বুদ্ধি দল লিখা, আমি আম খাবো না, তুই খাবো, ছোট্ট বেটা, বেটা। ঠিক বল নাই রে।
ওর মুখ কেমন খোলাই যায় আমি জানি, আমি খোলাইতে আছি। বাবা ছোট ভাই দেখছো হ্যাঁ লাড়ো যাও লাগে যাবে, আর সময়ও নাই, দূর খাওয়ার টাইম হয়ে গেছে। এই যে মাস্টার সাহেব, কি পাক করতে আছেন আজকে, কি আইটেম? আপনি কেটা? আমি যেই ওই না কেন, আপনি পাকাইতে আছেন কি হেই দেবকান? বিরিয়ানি। হুদা বিরিয়ানি? তা বিরিয়ানি তো বিরিয়ানি। তা হুদা বিরিয়ানি কেন পাকাইবেন? ও মেয়া টাহা দেই নিলেন 1200, তা এ হুদা বিরিয়ানি পাক করলে কেমন তারা কি? আরে বাবা অনেক খরচ আছে, এত কিছু তো বুঝাইতে পারবো না। গাড়ি ভাড়া আছে, আপনারা আসছেন নাস্তা খাইছেন, এই রিসোর্টের ভাড়া, আরো অনেক খরচ আছে। রোমবার গাড়িতে আইছি, ও গাড়িতে বমি করে দিয়ে এক মাতারি মারছে, আমি বলি তো আমার গায়ে মার দিতে 100টা ঠাই হইবে গাড়ি ভাড়া। এই আপনি তো নাস্তা খাওয়াইছেন, কেলা দিয়েছেন, রুটি দিয়েছেন, কেলা 5টা রুটি 5টা 10টা। বাবা এই রিসোর্টেরও তো খরচ আছে। এই এখানে আবার 1000 টাকাই দেবেন, হাতে একজনের ভাগে 20টাও পারেন। হ্যাঁ ঠিক আছে, 120 আর বাহিতে। হ্যাঁ আরে বাবা বাবুর্চির খরচ আছে না? হ্যাঁ কত 300টা টাকাই দেবো। আরে কি 300? স্যার আপনি দিয়ে কইলেন আমার 4000 টাকা দেবেন, যে আমি 5000 টাকার নিচে রান্ধি না, কইছেন 4000 দেবেন, আর আমার হেল্পারে দেবেন 2000। 300 টাকা কি ব্যাপার? আমি 300 তোমারে কইছি, তোমার রান্না তুমি রান্ধো। আর শোনেন আরো খরচ আছে বাবা, এত হিসাব দেওয়া যাবে না। একটা রিসোর্টে আইলে অনেক খরচ আছে, বোঝেনি না, হিসাব আছে অনেক। আবার পুরস্কার আছে না? হ্যাঁ পুরস্কার কোন রোমবার দেবেন আমি জানি না, ধরাই দেবেন তো একটা মগ, একটা মগের দাম কত? 100 টাকাই হইবে। হ্যাঁ গেলে 220। আর কই আর কিচ্ছা? কার সাথে আসছেন আপনি? আমি কাচ্চা চাইছি মানে আমি আমার নাতির লগে আইছি, দিন ইসলাম, আমার নাতি দিন ইসলাম। এই দিল ইসলাম কে? আসসালামু আলাইকুম। তুমি কারে নিয়ে আইছো? নানি স্যার। না নিয়ে কি যেভাবে হিসাব নিছে, বুঝে আমার ইন্টারভিউ ভাইবা নিছে। এত কি স্যার এর আমি আনতে চাই নাই স্যার, এই জোর জবরদস্তি করে আমার সাথে চলে আইছে স্যার। ও তাই এর টাকা দিছো? না স্যার এর টাকাও দেওয়া হয়নি। ওরে টাকা দেন, আবার হিসাবও চাইতে আছে করা। দাঁড়ো, তোমাদের দুইজনের আমি পিকনিক শেষে টিসি দিয়ে দেবো একবার। কিট্টিছি এই আমি ঠেরে দিতে আছেন আমারে, আপনি আমার ঠেরে দেন, আপনি টিচি দিতে পারেন আমার নাতিরে, কিন্তু কোন হিসাবে দেবেন? হ্যাঁ তাহা খাইবেন পিকনিকের মাছ দিয়া, আবার কথা কইবেন বেশি না। আপনি মাস্টার না, আপনি তো জালিম, শয়তান না, জালিম, মুনাফিক জালিম। স্যার আপনি ফির কইলে আমি এই বিরিয়ানির ড্যাগের মধ্যে হালাইয়ে গোড়া দিয়ে দিতাম, আপনি কোন নাকি আমারে? অবস্থা দেখছো? আমি দায়িত্ব নিয়ে কাজ করি, আর দুইজন আছে আশিক মনির, কোনো খবর নাই।